এই হচ্ছে আমার সোনার গয়নার কালেকশন, ভীষণ প্রিয় আমার। এটা শাশুড়ি মায়ের কিন্তু খুব প্রিয়, আমিও মাঝে মাঝে পরি। এই হচ্ছে আমার জুয়েলারির কালেকশন। তো এটা দুবাইয়ের কানের, তো এটা আবার অন্যরকম একটা ব্যাপার, দুবাই থেকে আনা কানের। কিরকম ভাবে কাজটা করা হয়েছে সোনার ওপর, কতগুলো লেয়ার করা রয়েছে। এটা সোনা দিয়ে করা রয়েছে, তার মধ্যে হিরে রয়েছে, ডায়মন্ড রয়েছে, পুরো সোনা দিয়ে কাজ করা রয়েছে। তখন আমি তাদের বৌমাই হইনি, তো সেই সময়কার এইটা। Good morning everyone, welcome back to Rudhrajit Promita Vlogs. চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগ হচ্ছে আমার সোনার গয়নার কালেকশন নিয়ে। তোমরা যেটা বলছিলে যে তোমার গয়নার কালেকশন কিরকম আছে, তো ভাবলাম যে এবারই ব্লগটা করেই দিই। কিন্তু এর পেছনে একটা কারণ আছে, এটা আরো মাথার মধ্যে আমাদের আরো কেন এলো, একটা তো তোমরা কমেন্ট করছিলেই, আর সেকেন্ড কারণ হচ্ছে যে আমরা কদিন পরে মামার বাড়ি যাবো, ওখানে আমাদের একটা অনুষ্ঠান আছে। তো বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কি হয়, যখনই কোনো অনুষ্ঠান বা ধরো দুর্গাপুজো আসুক বা কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান আসুক, তার আগে থেকে আমরা প্ল্যানিং করতে থাকি যে আমরা মানে আমাকে তুমি কেন জিজ্ঞেস করছো, আমি প্ল্যানিং করি না, আমার কোনো প্ল্যানিং থাকে না। ওটাও আমি প্ল্যানিং করি। তো মেয়েরা এটা করে যে কোন শাড়ি পরবে বা কোন সালোয়ার পরবে, কি গয়না পরবো তার সাথে, বা নতুন কিনবো কিনা, এগুলো আমাদের মাথায় তখন থেকেই চলতে থাকে। তো আমিও যখন থেকে শুনেছি যে আমরা আমার মামার বাড়ি যাবো, ওখানে অনুষ্ঠান আছে, তখন আমার মাথায় তো চলছিল যে কি পরবো এবং ওর জন্য কি কিছু নতুন কিনবো নাকি যা আছে সে তার মধ্যে থেকে কিছু একটা পরবো। তখন গয়নাগুলো বার করছিলাম। আমার কালেকশন ছেড়ে দাও না, তুমি আমার কালেকশনে কেন বলছো? তুমি তোমার কালেকশনই বলো। দুজনেরটাই তো বার করছিলাম। আমারটা বের করছিলে, কিন্তু আমারটা অত খাটনি নেই যেটা তোমারটাতে খাটনি আছে। মানে তোমার একটা জিনিস পরতে, মানে ধরো এই শাড়িটা পরবো না ওই শাড়িটা পরবো, এই গয়নাটা নিয়ে যাবো না এই গয়নাটা পরবো না, বাপ রে বাপ। তোমরাই বলো, অমনি যাও একটা বার করে নিয়ে থাকলে মানে মাথা খারাপ হয়ে যায়। ওর তো বিশেষ করে মাথা খারাপ হয়ে যায়। এমনিতেই অনুষ্ঠান হলেই বলছে ওরে বাবা আবার অনুষ্ঠান আছে, আর আমার যে অনুষ্ঠান আছে, আরে সাজবো। এটা আমাদের হয় কিন্তু, যে কি পরবো কি সাজবো, তখনই আমি গয়নাগুলো বার করছিলাম, শাড়িও বার করছিলাম। তখন ভাবলাম শাড়ি তো তোমাদের দেখিয়েছি, তাহলে গয়নার কালেকশনটা দেখাই। এবারে তাহলে যখন এত কিছু মানে সবকিছু যখন নিয়ে বের করছি, তাহলে এটা নিয়ে গয়নার কালেকশনটা করি। এই হচ্ছে আমার সোনার গয়নার কালেকশন, মানে গোল্ড জুয়েলারি। তো সবকিছু গুছিয়ে নিয়ে আমি বসে পড়েছি। আসলে মেয়েদের কি হয়, ওই দেখো একটা পড়ে গেল। আসলে মেয়েদের কি হয়, বাবা সোনা বলে কথা, যখনই মনে হয় যে সোনার গয়না বার করে কোনটা পরবো সেটা বাছবো, বা ধরো আজকে যেরকম ব্লগ করছি, যাই হোক না কেন, মেয়েদের গয়নার কথা উঠলেই ভালো লাগে, গয়না দেখাতে গেলেই ভালো লাগে, মানে গয়নাই গয়না। মানে আমাদের সবার সোনার গয়না খুব পছন্দ। তো সেই জন্যই এখানেও রয়েছে, প্লাস দেখো নিচেও আমার কিছু কালেকশন রয়েছে, আমি এগুলো নিচেই রাখছি কারণ না হলে পড়ে যাচ্ছে। এই হচ্ছে আমার জুয়েলারির কালেকশন। তোমরা হয়তো ভাবছো যে আজকে জুয়েলারি কালেকশন দেখাচ্ছি, তার সঙ্গে সঙ্গে আমিও প্রচুর সেজে নিয়েছি। এর কারণ হচ্ছে বিকেল প্রায় হয়েই এসছে, বাইরে মানে এখন তো মেঘলা ওয়েদার, রোজই বৃষ্টি হচ্ছে। একটু পরে আমাদের একটা জায়গায় অনুষ্ঠান আছে, সেখানে যাব, কিন্তু আবার ব্লগ করার পর রেডি হব, তারপর যাব, এটা অনেক দেরি হয়ে যাবে। ওই জন্য আমি আগে থেকে রেডি হয়ে বসে আছি, ব্লগটা করে নিয়ে আমরা বেরিয়ে যাব। আমার ভীষণ প্রিয় সোনার গয়না, সত্যি যে কোনো মেয়েরই মানে সোনার গয়না পছন্দ নয় এরম বোধহয় কাউকে পাবে না। আমি ছোট ছোট জিনিসও কিনি, আমি তোমাদের দেখিয়েছি আগে কয়েকটা জিনিস, আমি ছোট গয়নাও কিনি, কিছু কিছু বড় জুয়েলারিও আমাদের প্রত্যেকের থাকে, সেরকম আমারও আছে। কিন্তু যেটা মেন কথা, যে আমার মানে সব থেকে বেশি শখ কিসের, শখটা এক একজনের এক এক রকম শখ থাকে। অনেকে শাড়ি ভীষণ শখ হয়, আমার শাড়ি ভালো লাগে, কিন্তু যেটা শখ হচ্ছে আমার আংটি। আংটি প্রিয় মেয়ে আমি, তো সেই জন্য সোনার আংটি দিয়ে আজকে শুরু করবো। তো এটা আমি রেখে দিলাম। আচ্ছা, সব থেকে প্রিয় একটা আংটি আছে, সেটা এই বক্সটাতেই হবে। এই যে এই আংটিটা, এই দেখো, ভীষণ প্রিয় আমার, কারণ এটা ডিজাইনটা দেখো ভালো করে, তোমরা জানোই হার্ট সাইন খুব প্রিয় আমার। তো এই যে আংটিটা বড়, কিন্তু তার সাইডে সাইডে দেখো, এই দেখো একটা করে হার্ট দেওয়া আছে, আবার এখানেও একটা হার্ট দেওয়া আছে, আবার এই সাইডে দুটো হার্ট, আবার এখানে। আংটিটা অ্যাডজাস্টও করা যায়, মানে যেটা আমরা মেয়েরা চাই যে যাতে সব আঙুলে পরতে পারি, একটু বড় ছোটও করা যায়। তো আমি এটা পরেও তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, এই আঙুলটায় পরে এটাতে বেশি ভালো, এই দেখো, ভীষণ ভালো লাগে এটা। এই আঙুলে পরতে পারি আমি, তার সাথে এটা আমি এই আঙুলটাতে বেশি ভালো মানায় আমার মনে হয়। আমি এখন আর অ্যাডজাস্ট করছি না, আমি জাস্ট গলিয়ে তোমাদের দেখালাম আঙুলের মধ্যে।
দেখেছো কতটা চকচক করছে। আমি খুবই যত্ন করেই রাখার চেষ্টা করি, যখনই পরে আসি ভালো করে ক্লিন করে তারপরে রাখি। এবং অবশ্যই এই আংটিটা রোজকার পরার আংটি নয়, কারণ রোজ রোজ বাড়িতে এটা পরে থাকা সম্ভব নয়। তো এটা হচ্ছে যে কোনো অনুষ্ঠান বাড়িতে আমি কিন্তু এটা পরে বেরোই। তো এটা রেখে দিচ্ছি। এবার সবচেয়ে প্রিয় জিনিস তো তোমাদের আগেই দেখালাম, আর ভালো করে যত্ন করে রেখে দিলাম। এবার হচ্ছে পরের আংটিটা, সেটা হচ্ছে এই আংটিটা। এটাও আমার খুব প্রিয় একটা আংটি। এটা আমি জন্মাষ্টমীর সময় কিনেছিলাম আগের বছর, মানে এই বছরের নয়, আগের বছরে। এই আংটিটা খুব সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে আংটিটা। আমি পরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর দেখতে। মানে আগেকার দিনে যে গয়নাগুলো, এখনকার দিনে আমাদের মডার্ন গয়নার ডিজাইন পাল্টে গেছে পুরো, কিন্তু আগেকার দিনে যে গয়নাগুলো সেই আদলে বানানো হচ্ছে এই আংটিটা। এরকম আংটি না আজকাল কম পাওয়া যায়। আজকাল এত মডার্ন ডিজাইন হয়ে গেছে, কোথাও না আমার ভালো লাগে না। আমার গয়নার ক্ষেত্রে একটু পুরোনো দিনেরই বেশি ভালো লাগে, সবসময় আজকাল পাওয়াও যায় না মনের মতো। এটা একটা এমন আংটি, হ্যাঁ রোজকার জীবনে পরা মুশকিল, রোজকার কাজকর্মের মাঝখানে পরা যায় না, কিন্তু মানে টুকটাক মোটামুটি অনুষ্ঠানে কিন্তু, খুব বিয়ে বাড়ি ছাড়াও কিন্তু এটা পরা যায়। এটা এত সুন্দর দেখতে, হাতে পরে থাকলে দেখো আমি হাতে পরে রয়েছি, ভালো লাগছে। মানে খুব বড়ও নয় আবার একদম ছোটও নয়, এটা মাঝারি সাইজের একটা আংটি। এটা রেখে দিচ্ছি। এর পরেরটা দেখাবো এবার। আচ্ছা, এর পরে যে আংটিটা দেখাচ্ছি এটা আমার শাশুড়ি মায়ের আংটি। এটা শাশুড়ি মায়ের কিন্তু খুব প্রিয়, আমিও মাঝে মাঝে পরি। এইটা হচ্ছে সেই আংটিটা। আমি তোমাদের এটাও খুলে দেখাচ্ছি। এই যে খুব সুন্দর ডিজাইন, খুবই সুন্দর ডিজাইনটা। কিরকম ভাবে কাজটা করা হয়েছে সোনার ওপর, এই কাজটার ধরনটা পুরো আলাদা। আবার এই জায়গাটা দেখো, এখানে ম্যাটের ওপর গ্লো করছে, চকচক করছে, আবার এখানটা শুধু গ্লো এর ওপর করা হয়েছে। মানে আমার শাশুড়ি মা নিজে পছন্দ করে কিনেছিলেন, আমি যখনই দেখেছিলাম বলছিলাম দারুণ, মানে খুব সুন্দর ডিজাইন। আর এই ডিজাইনগুলো কিন্তু আজকাল পাওয়া কমই যায়। তোমরা দেখবে ফুল ফুল ডিজাইন আছে, আমাদের আজকালকার দিনে ফুল ডিজাইনও আছে, কিন্তু এইরকম পুরো সুন্দর একদম ফুলের পাপড়ি যাকে বলে, মানে যেটা বলবো যে সোনার ফুল, মানে সোনার ফুল যদি বলা হয়, মানে গাছে যেরকম ফুল থাকে ঠিক সেই রকম ভাবে বানানো। সব থেকে বড় কথা দেখো ডিজাইনটাতে কত ভালো, যে এই যে মাঝখানে আমাদের ফুলের যে রেণুর মতন থাকে যে অংশগুলো, এটাতে সেটাও করা হয়েছে। এই যে মাঝখানের অংশগুলো দেখেছো, তার জন্য আমার আরো বেশি ভালো লাগে। বলছে এত রিয়েল ভাবে বানানো হয়েছে, পুরো সত্যিকারের সোনার ফুলের ফুল যদি সোনার হয়ে যায় হঠাৎ করে গাছে, তাহলে যেরকম হয়। আসলে আর একটা কথা সত্যি, মানে সোনার গয়নার ক্ষেত্রে ছোট বড় বেকা টেরা বলে না, বেকা টেরা হলো তো সোনা, তো সেটাই হচ্ছে বড় কথা। আচ্ছা, এটা রাখলাম। এবার তোমাদের যেটা দেখাবো, এটা তুমি রোজকার দিনে পরতেই পারো। আমারও কিন্তু ব্লগের সময় তোমরা হাতে অনেক সময় আংটিটা দেখেছো। মাঝে মাঝে আমি ধরো 1 মাস পরলাম, আবার 1 মাস খুলে রাখি, আমি এরকমই করি। সেটা হচ্ছে এই আংটিটা। এটা মা আমাকে আগের বারের জন্মদিনে দিয়েছিল। খুব সুন্দর আংটি, ছোটর ওপর, অথচ খুব ছোট নয়, স্টোন দিয়ে সুন্দর কাজ করা রয়েছে। এবং সব থেকে বড় কথা যে আঙুলে পরে থাকলে রোজকার দিনেও তুমি এটা আরামসে পরে থাকতে পারো। এটা আমার হাতেই থাক, এটা আর আমি এখন রাখবো না, কারণ এমনি বেরোবো একটু পরে, তো ভালোই লাগবে এটা পরে গেলে। এরপরে দেখাচ্ছি আর একটা আংটি, সেটাও হচ্ছে ছোটর ওপর কিন্তু খুব স্লিক। সেটা হচ্ছে এই আংটিটা। দেখো এই যে এই আংটিটা কেনার পেছনে কারণ হচ্ছে, আমি কিনতে গেছিলাম ওই গোল রিং, মানে ওই আংটিগুলোকে কি বলে, দেখবে সমান ভাবে পুরো আঙুলের মধ্যে ওই গোল মতন হয়, গোল একটা চাকতির মতন হয়। আমি কিনতে গেছিলাম সেই আংটিটা, কারণ ওটা আমার অনেক দিনের শখ ছিল কিনবো বলে, কিন্তু ওটা পাইনি। ওটা যখন পাইনি তখন দেখেছিলাম যে এটা একটা এমন আংটি যেটা না খুব স্লিক, মানে আমি সবসময় আঙুলে পরে থাকতে পারবো। এটা না ওই গোল রাউন্ডের মতন দেখতেই আংটি। এটা আমি চেয়েছিলাম যে এই জিনিসটাই যেন পুরোটা থাকে, তো আমি সেটা পাইনি। এবার ওরা বলেছিল যে কালেকশন আসছে, আমি যেখানে গেছিলাম, যে দোকানে গেছিলাম, বলেছিল যে 2-3 সপ্তাহ সময় লাগবে, নতুন কালেকশন আসবে। আমরা এসেছি যখন, তখন কিনেই নি, তো তখন এইটা কিনে নিয়েছিলাম। আর দুটো আংটি হাতে রয়েছে, যেহেতু আংটির কালেকশন নিয়ে কথা বলছি সেই জন্য আমি এগুলো বাদ দেবো না, এগুলো বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে আংটিটা, এই আংটিটা দেখো, এটা কখনো কাছ থেকে তোমাদের দেখাইনি। এটার মধ্যে একটা ডায়মন্ড, মানে যেটা হয় আর কি হিরে, ছোট্ট একটা হিরে আছে, এবং তার সঙ্গে সোনা দিয়ে এটা আংটিটা পুরো করা রয়েছে।
এটা এতটাই স্লিক এবং এতটাই সুন্দর। অনেকেরই থাকে যে আমরা একটু স্টোন গায়ে রাখতে চাই, তো সেই জন্য এটা কিন্তু খুব আদর্শ। এটা যে কোনো কাজে তুমি এটা পরে বেরোতে পারো, কারণ বড় নয় বিশাল যে পরে বেরোনো যাবে না, তো আমি সেই জন্যই এটা কিনেছিলাম। এবার হচ্ছে আসল আংটি। আসলে এটা কখনো খুলে রাখার নয়, আমি সবসময় এটা হাতে পরে থাকি। এই আংটিটা, এটা আমাদের এঙ্গেজমেন্ট রিং। এত আংটির কালেকশন দেখালাম, কিন্তু তার মধ্যে আসল হচ্ছে এইটাই। তো এটা সোনা দিয়ে করা রয়েছে, তার মধ্যে হিরে রয়েছে, ডায়মন্ড রয়েছে। এটা মানে আংটিরও বাইরে অবশ্যই আমার কাছে। তো এটা কোনোদিনও খুলি না, কোনোদিনও খুলবো না, এটা সবসময় আমার হাতে থাকে। কিন্তু কাছ থেকে এনে তোমাদেরকে এভাবে বলে কোনোদিনও দেখায়নি। যখন আজকে আংটির কালেকশন দেখাচ্ছি তখন এটা কি করে বাদ যেতে পারে, তো ওই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। আচ্ছা, এই হলো আমার আংটির কালেকশন। এরপরে এর সাথে আমি আরো কয়েকটা জিনিস তোমাদেরকে দেখাবো, যেটাই বললাম যে আংটি প্রিয়, সেই জন্য আংটি দিয়ে শুরু করলাম। তো তোমরা বলো এর মধ্যে কোন আংটিটা, মানে সবার প্রথমে যেটা দেখালাম পরপর দেখাতে শুরু করেছি, তো কোন আংটিটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো, কোন আংটিটা তোমাদের সব থেকে প্রিয় হলো, ওটা জানিও। এছাড়াও দেখবে মাঝে মাঝে আমি একটু স্লিক জুয়েলারি খুব কিনি, মানে সরুর ওপর সোনার কানের, যেগুলো মোটামুটি ধরো কাছে বেরোতে গেলে সোনার গয়না যদি পরে বেরোতে চাও, সবসময় তো আর হয় না যে ইমিটেশনের গয়না বা যে কস্টিউম জুয়েলারি গুলো হয় আমাদের, সেগুলো পরে বেরোনো, কখনো কখনো সোনা পরে বেরোতেও ইচ্ছে করে। তো সেগুলো তোমাদের আমি একটু দেখাবো। সেটা হচ্ছে সবার আগে দেখাই এইটা। এই কানেরটা খুব পছন্দ আমার। এটা অবশ্য একটু মডার্ন ডিজাইনটা, আগেকার দিনের মতন নয়। এইটা কানেরটা দেখলে বুঝতে পারবে তোমরা এই কতগুলো লেয়ার করা রয়েছে, এবং নিচের অংশটার কাজটা দেখো। নিচের অংশটাতে এইরকম ভাবে 3টে করে বল দেওয়া রয়েছে। এই দেখো, এটা না কোনো সিল্কের শাড়ি যদি পরি, আমি মানে সুতির শাড়ি পরি, তাঁতের শাড়ি পরি, সিল্কও পরি, আমি সব রকম পরি, ঢাকাই শাড়ি পরি, সব পরি। তো তার মধ্যে যখন সিল্কের শাড়ি পরি বিশেষ করে আমি এটা খুব পরি। এটা যখনই দেখেছিলাম আমার তখনই পছন্দ হয়েছিল এবং কিনে নিয়েছিলাম। এটাও কিন্তু আমার ধনতেরাসে কেনা, মানে আমার মানে এখনকার মানে ছোটবেলার পর থেকে যা গয়না কিনেছি বেশিরভাগই আমার ধনতেরাসই পাবে তোমরা। আচ্ছা, আর একটা জিনিস আমার খুব প্রিয়, সেটা হয়তো কখনো কখনো তোমরা দেখেওছো, কিন্তু আমার খুব প্রিয় বলে আজকে দেখাচ্ছি, ভালো করে দেখাবো তোমাদের। সেটা হচ্ছে এই যে আমার এই নাকের নথ। এই দেখো, এটা না একটু সাউথ ইন্ডিয়ান, মানে বাঙালিদের মতন দেখতে অতটা নয়, কিন্তু যে কোনো শাড়ির সঙ্গে খুব মানিয়ে যায়, খুব সুন্দর লাগে। সোনার সঙ্গে পার্ল মানে মুক্ত দিয়ে করা রয়েছে, খুব সুন্দর দেখতে, মানে আমার খুব পছন্দ এই নাকচাবিটা। এখন যে কানেরটা দেখাবো এটা আমি মানে এটা না অন্যরকম ভাবে খুব কাছের আমার। আমি মানে আমার হবু শ্বশুর বাড়িতে প্রথম গেছিলাম, তারপরে আমাকে মানে আমার শ্বশুর মশাই এবং শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই এখন নেই, কিন্তু উনি এবং আমার শাশুড়ি মা দুজনে মিলে এই কানেরটা পছন্দ করে আমাকে তখন গিফট করেছিলেন, মানে তখন আমি তাদের বৌমাই হইনি। তো সেই সময়কার এই কানেরটা, তো আমি এটা তোমাদের দেখাচ্ছি। এটা আমি না একটু যত্ন করে বেশি রাখি, পরি কম, কারণ এটা না অন্যরকম, মানে কিছু কিছু জিনিস থাকে যেগুলো আমাদের অন্যরকম ভাবে খুব স্পেশাল হয়, খুব কাছের হয়, তো সেগুলো না বেশি পড়তে মনে হয় যেন সেগুলো গুছিয়ে রেখে দিই, তাই আমি কম পরি। এই কানেরটা খুব সুন্দর ডিজাইন, কানে পরলে খুব ভালো লাগে দেখতে। এটা আসলে তুমি বাড়িতে রোজও পরে থাকা যায়, কিন্তু আমি বললাম যে আমি কম পরি এই জন্যই, কারণ এটা অন্যরকম ভাবে খুব স্পেশাল আমার কাছে, তো সেই জন্য এটা আমি গুছিয়ে রেখে দিই, বেশি পরি না। কিন্তু চাইলে এটা কিন্তু তুমি বাইরেও পরে বেরোতে পারো, আবার রোজ ঘরেও এটা পরে থাকা যায়। একবার ভাবছিলাম যে এটা রেখেই দেবো, এটা আর বার করবো না, থাক গোছানো। তা ভাবলাম তোমরা তো আমাদের পরিবারের অংশ, তো সেই জন্য তোমাদেরকে যদি এটা না দেখাই বা এটার কথা না বলি, তাহলে একটা কোথাও ইনকমপ্লিট থেকে যাবে, পূর্ণ হবে না, পুরো জিনিসটা পূর্ণতা পাবে না, তো সেই জন্য দেখিয়ে দিলাম। আচ্ছা, এটা রেখে দিচ্ছি। এটা আমি দুবাই থেকে কিনেছি। অনেকেই হয়তো দুবাইয়ের ব্লগ দেখোনি বা অনেকে দেখেছো, তো তাদের জন্য বলছি, যারা দেখোনি তারা তো প্রথমবার দেখবে, যারা দেখেছো তারা আরেকবার দেখবে। এই কানেরটা একদম নতুন, এর বয়স সবচেয়ে কম, মানে আমাদের ঘরে এ সব থেকে নতুন সদস্য, মানে এরপরে আমি এর মধ্যে আর কিনিনি, দুবাই থেকে আসার পরে
আর কেনা হয়নি। মানে দুবাইতে দেখছিলামই আমরা যে বাঙালিদের মানে আমাদের যে ডিজাইনের গয়না আমরা এখানে দেখি সেটা একদমই ওখানে নেই। ওখানের গয়নার ডিজাইনটাই টোটালি আলাদা। ছোট জিনিস কেনো তুমি, বড় জিনিস কেনো, যাই কেনো না কেন, ডিজাইন পুরো আলাদা। তো এই কানেরটাও দেখো একটু অন্যরকম দেখতে, এই নিচের অংশটা তখনও দেখিয়েছিলাম, আবারও দেখাচ্ছে একটু অন্যরকম ডিজাইন। আর সোনার গ্লোটাও ওখানকার একটু অন্যরকম, কিন্তু এটা দুবাইয়ের কানের, তো এটা আবার অন্যরকম একটা ব্যাপার, দুবাই থেকে আনা কানের। আচ্ছা এবার দেখাবো আমি তোমাদের দুটো জিনিস, সেটা হচ্ছে ওই পেন্ডেন্টের মতনই একটা হারের মতন আছে, একটা পেন্ডেন্ট আছে যেটা একটু স্লিকের ওপর, আমি মাঝে মাঝে শাড়ির সঙ্গে পরি, সেটা তোমাদের দেখাচ্ছি। এইটা এই যে এখানে তো চেনটা আছে, কিন্তু এইটা হচ্ছে পেন্ডেন্টটা, মানে পেন্ডেন্ট না, এটা লকেট বলবো আসলে। মানে অ্যাকচুয়ালি আমার এই শাড়িটার সঙ্গে এটাও খুব ভালো লাগছে, সেই জন্য আমি আর তোমাদের দেখিয়ে দিলাম। আমি এখন ভাবছি যে এটা চেঞ্জ করে এটা পরে নেবো কিনা, এটা খুব ভালো, আমি ভাবিনি, আমার নিজেরই এখন সব বার করে দেখতে দেখতে আমারই মনে হলো যে আজকে আমার এই শাড়িটার সঙ্গে অ্যাকচুয়ালি এটা বেশি ভালো যাচ্ছে। এটা হয়তো অনেকে কিনেওছো, কারণ এটা না মাঝখানে খুব উঠেছিল এই ধরনের হারগুলো। দেখো আমি এটা না পরে দেখাই তোমাদেরকে, তাহলে তোমরা বেশি ভালো বুঝতে পারবে। এই দেখো আমি অ্যাকচুয়ালি আয়না না দেখেই পরলাম, তোমাদেরকে দেখাবো বলেই পরলাম। আজকে শাড়িটার সঙ্গে সব মানিয়ে যাচ্ছে, দেখো খুব সুন্দর দেখতে, খুব ভালো দেখতে। আর পুরো সোনা দিয়ে কাজ করা রয়েছে, এই নয় যে শুধু পলা দিয়ে হারটা বানানো, পুরো সোনা দিয়ে কাজ করা রয়েছে। এই হচ্ছে আজকে আমার জুয়েলারির কালেকশন, মানে সোনার গয়নার কালেকশন, যেটা নিয়ে পুরো বসে পড়েছিলাম আমি। তোমাদেরকে অনেকগুলো জুয়েলারি আজকে দেখিয়ে দিয়েছি, তার মধ্যে আমার আংটি পুরো দেখিয়ে দিয়েছি, অনেকগুলো কানের দেখিয়েছি, এবং তার সঙ্গে আমার কয়েকটা প্রিয় হার দেখিয়েছি। একটু নেকলেস আর একটু ভারী হার, সেটা নিয়ে আমি আলাদা করে আর একটা ব্লগ করবো, কারণ ব্লগ তো আমরা দিচ্ছি, এরকম তো নয় যে আজকেই শুধু দিলাম, আসতেই থাকবে আমাদের বিভিন্ন রকম ব্লগ। এবং আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি। তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু জানিও যে কোনটা তোমাদের প্রিয় হলো, বিশেষ করে আংটিগুলোর ক্ষেত্রে এবং হারও, অবশ্যই সবকিছুর মধ্যে তোমাদের প্রিয়, তোমাদের সব থেকে ভালো কোনটা লাগলো। তোমরা তোমাদের যে গোল্ড কালেকশন, সোনার গয়নার যে কালেকশন, সেগুলো নিয়েও আমাকে লিখতে পারো যে তোমাদের কোনটা আছে, তোমাদের কোনটা প্রিয়, কি কিনতে বেশি ভালোবাসো, এগুলো কিন্তু আমাকে লিখো। জানোই যে আমরা দুজনই কিন্তু তোমাদের সবার কমেন্ট পড়ি এবং রিপ্লাইও করি। কখনো কখনো দেরি হয়, সেটা হতেই পারে বিভিন্ন রকম কাজে বা ব্লগ শুট করার জন্য অনেক সময় আমরা তাড়াতাড়ি রিপ্লাই করতে পারি না, কিন্তু তোমাদের সবাইকে রিপ্লাই করি। এইভাবেই কিন্তু আমাদের পাশে থেকো, যেভাবে আমাদের পাশে আছো। আমরা 2 লাখ সাবস্ক্রাইবার পূরণ করলাম, এত বড় একটা জিনিস হলো, তো এটা কিন্তু তোমাদের জন্যই সম্ভব হয়েছে। এখন কিন্তু 2 লাখ পেরিয়ে গেছি, আমাদের পরিবারে আরো অনেক লোক চলে এসেছে। তো এই পরিবার আরো 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 অনেক বড় হোক। পছন্দ হলে, এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবটা আমি আরেকবার বলে দিচ্ছি, এই জন্যই বলছি, যারা নতুন ধরো আমাদের ব্লগ দেখছো, কিন্তু আমাদের ব্লগ খুব ভালো লাগলো, তোমরা ধরো সাবস্ক্রাইব করলে না, শুধু লাইক করলে। যদি সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু যখনই নতুন ব্লগ দেবো না, তোমাদের ইউটিউবেতে ওই নোটিফিকেশন আসবে, তোমরা জানতে পারবে যে আমরা নতুন ব্লগ দিয়েছি, তাহলে আমাদের পরের ব্লগটা দেখতে পাবে। এটা কিন্তু তোমাদেরই সুবিধা হবে, তার জন্য বলছি যে সাবস্ক্রাইবও করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে পরের ব্লগ নিয়ে।